স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে দিনাজপুর বোর্ড 2025 সালে প্রশ্নটি সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকটি একটু লক্ষ্য করি। চিত্র একে একটি লজিক ফাংশন দেওয়া আছে, চিত্র 2 এর একটি ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রামটি হচ্ছে হাফ হেডারের। আমাদের প্রথম প্রশ্ন বলছে কাউন্টার কি। প্রিয় শিক্ষার্থীরা, কাউন্টার কি প্রশ্নের উত্তরটি স্ক্রিনে দেওয়া আছে, একটু ভালো করে তোমরা দেখে নাও। একবার দেখলে এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন বলছে ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব। অবশ্যই ন্যান্ড গেটকে নর গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে। তাহলে আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করি। ক ত ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব। যেহেতু আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, নর গেটটি হচ্ছে একটি নর গেট যুগের কাজ করে। আমাদের যে গেটটি দিয়ে বাস্তবায়ন করতে বলছে আগে আমরা সেই গেটের প্রতীকটা এঁকে নেব। ন্যান্ড গেট আউটপুট হচ্ছে এ বি হোল নট। তাহলে যেহেতু আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, নর গেট যুগের কাজ করে, ন্যান্ড গেটকে আমাদের নট গেটে রূপান্তর করতে হবে, যুগে রূপান্তর করতে হবে। এই নটটা ভাঙবো, এই নটটা ভাঙলে আমাদের চিহ্নের পরিবর্তন হবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে। এখন প্লাসের উপর যেহেতু নট নেই, আমাদের নট আনতে হবে। আমরা নট নিয়ে আসবো, দুইটি নট নিয়ে আসবো। দুইটি নট মানে একটিও নট না, তাহলে এই লাইনটি ফেরত আসতেছে। এখন আমরা নট গেট দিয়ে ন্যান্ড গেটকে বাস্তবায়ন করে দেখাচ্ছি। এ বি এ বি। প্রথমে আমরা এ নটকে আঁকবো। নর গেট দিয়ে যেহেতু আঁকতে বলছে, আমরা নর গেটের প্রতীকটা আঁকবো। তারপরে বি নট বি নট এ নট এবং বি নটকে প্লাসে যুক্ত করছে, এই জন্য আমরা অর গেট আঁকলাম। অর গেটের উপর একটা নট আছে, এই জন্য নট চিহ্নটি বসালাম। তাহলে প্রথম নটটি হয়ে গেছে। এর উপরে আরেকটি নট আছে, সেম গেটটা আবার এঁকে দেব। তাহলে আমাদের ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করে দেখালাম। এরপরের প্রশ্ন বলছে উদ্দীপকের চিত্র একের সমীকরণকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। চিত্র একের সমীকরণটাকে আমাদের প্রমাণ করে দেখাতে বলছে। তাহলে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি। গ নম্বর উত্তর তাহলে সত্য সারণী তৈরি করার সময় আমাদের সর্বপ্রথম এখানে কয়টি চলক আছে? এক্স ওয়াই জেড, তিনটি চলক আছে। তাহলে আমরা এই সূত্রটি মনে রাখবো। কয়টি রো করতে হবে? তাহলে 2 এর উপর 3 হলো, তাহলে 8টি। 8টির সাথে আমরা এক্সট্রা একটি যোগ করব, 9টি রো করব। কয়টি রো করব? 9টি রো করব। আমরা 9টি রো করতেছি, 9টি রো করলাম। এখন আমরা এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড তো সারণীর প্রথমটি আমরা ফিল আপ করবো। 8টির অর্ধেক হচ্ছে 4টি, 4টি শূন্য, 4টি 1। এর পরের ঘরটা 4টির অর্ধেক, 2টি শূন্য, 2টি 1, 2টি শূন্য, 2টি 1। এর পরেরটা হচ্ছে তার অর্ধেক, একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1। তাহলে আমাদের হয়ে গেল। এখন আমরা এখানে আসবো, ওয়াই এবং জেড কে গুণ করব, ওয়াই ইন্টু জেড। তাহলে হয়ে গেছে ওয়াই এবং জেড গুণ করব। শূন্য এবং শূন্য গুণ করলে হয় শূন্য, শূন্য আর একে গুণ করলে হয় শূন্য, একে শূন্য, শূন্য, এক একে এক, শূন্য, 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 এক।
গুণের ক্ষেত্রে যদি একটি শূন্য থাকে তাহলে গুণফল কি আসবে? শূন্য আসবে। এরপর হচ্ছে আমরা এক্স প্লাস ওয়াই জেড এটিকে আমরা যোগ করব। এক্স এর সাথে এই মানটা আমরা যোগ করব। শূন্য এবং শূন্য যোগ করলে হয় শূন্য, শূন্য এবং শূন্য যোগ করলে হয় শূন্য, শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য, শূন্য আর একে যোগ করলে হয় এক, এক আর শূন্য যোগ করলে হয় এক, এক আর শূন্য যোগ করলে হয় এক, এক, এক আর একে যোগ করলে হয় এক। তাহলে আমাদের এই মানটি একটু মনে রাখতে হবে। এরপর হচ্ছে যে আমাদের এক্স প্লাস ওয়াই এর মানটা বের করতে হবে। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মানটা যোগ করব। তাহলে শূন্য এবং শূন্য থাকলে যোগ করলে শূন্য, শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য, শূন্য আর একে যোগ করলে হয় এক, এক আর শূন্য যোগ করলে হয় এক। তাহলে এক আর শূন্য যোগ করলে এক, 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 এক আর একে যোগ করলে হয় এক। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা পেয়ে গেছি। এরপরে হচ্ছে এক্স প্লাস জেড এর মানটা বের করবো। এক্স প্লাস জেড, তাহলে এক্স এবং জেড কি করব? যোগ করব। শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য, শূন্য আর একে যোগ করলে হয় এক, শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য, এক আর শূন্য যোগ করলে হয় এক, এক আর শূন্য যোগ করলে হয় এক, তারপর এক আর একে যোগ করলে হয় এক, এক আর শূন্য যোগ করলে হয় এক, এক আর একে যোগ করলে হয় এক। এখন আমরা এই দুইটিকে গুণ করব। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। আমরা এই অংশ এবং এই অংশ গুণ করব। শূন্য আর শূন্য গুণ করলে হয় শূন্য, একে শূন্য, শূন্য, একে শূন্য, শূন্য, এক একে এক, এক একে এক, একের সাথে এক গুণ করলে হয় এক, একের সাথে এক গুণ করলে হয় এক, সাথে এক গুণ করলে হয় এক। এখন দেখো তো এই মানটির সাথে এই মানটি কি মিল আছে কিনা? তাহলে যদি মিল হয় তাহলে প্রমাণিত। তাহলে চিত্র একের সমীকরণকে সত্য সারণীর সাহায্যে প্রমাণ করে আমরা দেখালাম। তাহলে এই অংশ এবং এই অংশ বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। তাহলে আমরা সত্য সারণীর মধ্যে প্রমাণ করে দেখালাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি গ নাম্বার প্রশ্নের সত্য সারণীটি কিভাবে প্রমাণ করলাম না বুঝলে কমেন্টে অবশ্যই জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের চিত্র 2 এর ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করলে যে সার্কিট পাওয়া যাবে তাকে চিত্র 2 এর সার্কিট দ্বারা তৈরি করা সম্ভব বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চিত্র 2 এর মধ্যে একটি ইনপুট বৃদ্ধি করলে হয়ে যাবে ফুল এডার। তাহলে চিত্র 2 দিয়ে ফুল এডারকে বাস্তবায়ন করতে বলছে আমাদের শেষ প্রশ্নটি। দুইটি হাফ এডার দিয়ে এবং একটি অর গেটের মাধ্যমে আমরা ফুল এডারকে বাস্তবায়ন করতে পারবো। হাফ এডার দিয়ে যদি ফুল এডারকে বাস্তবায়ন করতে যাই আমাদের দুটি হাফ এডার লাগবে, আরেকটি এক্সট্রা অর গেট লাগবে। তাহলে আমরা দুটি আগে হাফ এডার অঙ্কন করে ফেলি। হাফ এডার, এ বি। তাহলে আরেকটা হাফ এডারকে আমরা উপরে করে আঁকবো, একটু উপরে করে আঁকবো হাফ এডার। কারণ আমরা দুইটি হাফ এডার অঙ্কন করলাম, দুইটি হাফ এডারের সাথে আরেকটি অর গেট স্থাপন করলে আমরা ফুল এডার সার্কিটটি পেয়ে যাব। এখন আমরা ফুল এডারের যেহেতু তিনটি ইনপুট এ বি সি, আমরা এখানে সিটাকে উপরে ইনপুট হিসেবে ব্যবহার করতেছি। তোমরা চাইলে এখানেও ব্যবহার করতে পারো, সি আই, এ বি সি। তাহলে আমাদের এটির আউটপুট হচ্ছে এ এক্সক্লুসিভ বি।
এটির সাথে আমরা যুক্ত করে দিলাম। এখন এখানে আমরা এস এর মানটা পেলাম এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই। তাহলে আমরা ফুল অ্যাডারের এস এর মানটি পেয়ে গেলাম। এখন আমরা সি এর মানটি বের করব। আমরা একটা অর গেট প্রতিস্থাপন করলাম, একটা অর গেট প্রতিস্থাপন করলাম। এখন দেখো তো এখানে আমরা পাচ্ছি এ বি, এখান দিয়ে আসতেছে যে এ এক্সক্লুসিভ বি ইন্টু সি আই। এখন আমরা এখানে পাচ্ছি সি ও সমান এ এক্সক্লুসিভ বি ইন্টু সি আই প্লাস এ বি। তাহলে এখন আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করে দেখালাম। ফুল অ্যাডারের এস এর মান হচ্ছে এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, আর হাফ ফুল অ্যাডারের সি ওর মান হচ্ছে এক্সক্লুসিভ সি ইন্টু সি আই প্লাস এ বি। তাহলে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করে দেখালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্ন শুরুতে এখানে লিখবে যে চিত্র 2 এর ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করলে ফুল অ্যাডার হয়, ফুল অ্যাডার সার্কিট পাওয়া যায়। চিত্র 2 যেহেতু হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করা সম্ভব, এটি বলে আমরা এই সার্কিটটি বাস্তবায়ন করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুরো প্রশ্নটি সমাধান করে তোমাদেরকে দেখালাম। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটি ভালো লাগে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।